আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ হচ্ছে, সবাই সবার মতো এনজয় করতেছে, পক্ষ বিপক্ষ বিভিন্ন রকম। কেউ যদি বলে যে ফজরের নামাজ কেন মিস করছেন খেলা দেখে, বা এখানে যদি কোনো ধর্মীয় কথা বলে, অনেকেই বলে থাকে যে খেলার মধ্যে ধর্ম টানবেন না, খেলার সাথে ধর্মের পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমিও আমার মতো করে বলতেছি, খেলার সাথে যদি ধর্মের সম্পর্ক না থাকে, খেলার সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে, আপনি দেখেন ইরান দলটা আমেরিকা যেহেতু খেলা হচ্ছে, আমেরিকাতে, কানাডাতে আর কোন দেশে, তো ইরান মেক্সিকো থাকছে, মেক্সিকো থেকে কয়েক ঘন্টার জন্য খেলা, মানে কয়েক ঘন্টার ভিসা তাদেরকে দেওয়া হয়, কয়েক ঘন্টার জন্য খেলে আবার জার্নি করে সেখানে যাচ্ছে। মানে অন্যদের বেলায় একরকম নিয়ম আর ইরানদের বেলায় একরকম নিয়ম। তারপর ইরাকের একজন প্লেয়ার, স্টার প্লেয়ার, উনি ওনাকে 7 ঘন্টা আটকে রেখে ওনার ফোন এভরিথিং তার সার্চ করা হয়েছে, দেখা হয়েছে, তাকে অনেক হয়রানি করা হয়েছে। মানে মুসলিমদের বেলায় একরকম নিয়ম, অন্যদের বেলায় একরকম নিয়ম। আপনি তারপর সেনেগাল দলটার ব্যাপারে দেখেন, এটা না হয় বাদই দিলাম, ইন্টারন্যাশনাল এবং ফিফা ম্যাটার, কিন্তু বাংলাদেশে অনেকে তার প্রিয় দল হারার পর সে দুনিয়া ছেড়ে চলে গেছে, সুইসাইড করছে। আবার অনেকে দেখা যায় বিভিন্ন রকম হতাশায় ভেঙে পড়ছে। নেশা করলে যে অবস্থা হয় না, তার থেকেও ভয়ঙ্কর অবস্থা। আবার একদল আরেক দলকে একদম শেষ করে দিয়েছে গণপিটুনি দিয়ে। আবার ওইদিকে দেখতেছি বাংলাদেশে আরেকজন, একটা দলের নেতা, ছাত্র দলের, তো সে বলতেছে মুসা নবী নাকি মেসি হয়ে ফিরে আসছে। নাউজুবিল্লাহ। এত প্লেয়ারকে পছন্দ করতে পারে, তার প্রিয় কোনো খেলোয়াড়কে ভালো লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে একজন প্লেয়ারকে, একজন ফুটবলারকে, সে আবার অন্য ধর্মের, তাকে নবী মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এখন কি বলবেন? আপনার সেই খেলার সাথে রাজনীতি নাই, খেলার সাথে ধর্ম নাই, খেলার সাথে এটা নাই। ভাই, একটু বাস্তবতা থেকে বিবেচনা করুন। হ্যাঁ, খেলা দেখেন না দেখেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু কেউ যদি বলে ধর্মীয় কথা, কেউ যদি আপনাকে বলে যে ভোরে ওঠেন কিন্তু নামাজ পড়েন না, 3টায় উঠে খেলা দেখেন, 4টায় উঠে খেলা দেখেন, কিন্তু ফজরের নামাজটাও তো পড়তে পারেন, এই কথা মানে আপনাকে জোর দেয় না, জাস্ট বলে, তাতেও নেগেটিভ মন্তব্য, সেখানে অনেক রকম কথা। কিন্তু আপনার এখন কোথায় যাবেন? যখন মানুষ সুইসাইড করে মারা যাচ্ছে, একে অপরকে হামলা করছে, এটা সেটা, তখন কোথায় যাবেন? যখন নবী মুসা আলাইহিস সালামকে, একজন নবী, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ও রাসূল, তাকে সে তার প্লেয়ারের সাথে কম্পেয়ার করতেছে, সেই প্লেয়ারের মধ্যে নাকি মুসা আলাইহিস সালাম আসছে, প্লেয়ার নাকি মুসা হয়ে ফিরে আসছে, এরকম জঘন্য ভয়ঙ্কর মন্তব্যের পরও আপনি কিভাবে ভাবেন যে খেলার মধ্যে পলিটিক্স নাই, খেলার মধ্যে ধর্ম নাই? আপনার এই কথার সুযোগে সে তো আলটিমেটলি ধর্মকে ছোট করলো। আপনি ভালো কথা বলছে, সেই মানুষটার এগেনস্টে বলতে পারলেন, কিন্তু এই মানুষটা যে বললো, এত বড় মন্তব্য করলো, সেখানে অনেকে ফানি কমেন্টস করে, রিয়েক্ট করে, এভরিথিং, কিন্তু এখানে তো কেউ তার এগেনস্টে ওরকম মারাত্মকভাবে কিছু বললো না। আমরা কোকা কোলা বয়কট করি কিসের জন্য? কোকা কোলা বয়কট করি, ওটা ইসরায়েলি পণ্য, সেখানে তাদের অনেক বড় ইনভেস্ট আছে, রিজন কিন্তু ধর্মীয় রিজন। আবার যদি দেখা যায়, অনেকে মাইন্ড করবেন, রাগ করবেন, আর্জেন্টিনা, আরো কোন দল জানি না, আর্জেন্টিনা অনেক কঠোরভাবে ইসরায়েলকে সমর্থন করে এবং তাদের খুব ফেভারেট, এবং আপনাদের অনেক লিজেন্ডারি প্লেয়ারও ইসরায়েলের অনেক ইভেন্টে যায়। যাই হোক, সেটা না হয় ভিন্ন একটা ব্যাপার, খেলার মধ্যে ধর্ম নাই বলতে পারেন, কিন্তু যখন ধর্মীয় কোনো উস্কানিমূলক কথা বলে, তখন আপনি প্রতিবাদ করতে পারেন না, এটা কেন? তখনও আপনার প্রতিবাদ করা উচিত। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই সবার মতো খেলা দেখেন, ডাজেন্ট ম্যাটার, সবাই এনজয় করেন, কিন্তু অন্তত হুশ জ্ঞান রাখেন, অন্তত আবেগে গা ভাসাবেন না। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।